ও ও আজ এত দেরি হয়েছে? আর কইস না, বাস আসটানো সেই 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছো, বাস আসার কোনো পাত্তা নেই। এই কেবল বাস আসিল তবে সে না আসুন। আর কতদিন? সেই সংসারে 10 বছর থেকে সমান্তর ওই বাসতে আইসেনছল, বাসতে জানছল। আজ যদি একলা চালাক হইলেন হয়, তাহলে আজ মাই করে সরি বেড়াইলেন হয়। ফের তোর এই এক ফেদলা, ওই একই কথা কতদিন শুনিম তোর? হ্যাঁ, ভাত তরকারি আছে কিছু? কি তরকারি ভাগ করছিস আজকে? কি আর আমি পশু গেছু ছাড়া তোমার ভাগ্য মাছ বছর জুটপান নাই। আচ্ছা বউ, তুই কেন এমন করিস? কত কেন করিস এমন? তা কি কয়, তোমার সাথে একই সাথে চাকরি করে কেরামত ভাই, সেই বাড়ি গাড়ি করিয়াকে শেষ করছে, ব্যাংকের টাকা জমে আর ফাটাইছে, আর তোমরা সততা নিয়ে পড়িয়াছেন, কিছু করার পার নেই, একটা টাকাও জমবার পার নেই। এটাও একটা শিক্ষা, বুঝছিস? কি শিক্ষা? শোন, আল্লাহর পাক কালামত কি লেখা আছে জানিস না? পাক কালামত মসিহ কইছেন যে তোমরা দুনিয়ার সম্পদ জমা করেন না, দুনিয়ার এই সম্পদ মরিচিয়া ধরে, পোকায় নষ্ট করে, চোরে চুরি করে নিয়ে, কিন্তু আসল ঘর, ওই ঘরত যে ধন জমা হয় সে ধনত মরিচাও ধরে না, পোকায়ও নষ্ট করে না, আর চোরে চুরিও করে না, বুঝছিস? শোন, মানুষের মন সবসময় কিন্তু ধনের পাকে থাকে, যেই পাকে ধন মনটাও কিন্তু সেই পাকে। ও এলানি বুঝনু, আমার পেট উপস্থিয়া তোমরা ওপর ধন জমা করেন চল। আচ্ছা বউ, তুই কত আল্লাহর পাক কালামের কথা ভুলি যায়, প্রভুর আদেশ ভুলি যায়, যে আমরা অসৎ ভাবে ঘুষ খায়া বা অন্য কোনো অপকর্ম করিয়া দুনিয়ার সম্পদ জমা করে তোমরা চালাক, নাকি আখেরি জীবন অনন্ত জীবনের কথা ভাবিয়া হাজার কষ্ট করিয়াও যায় আসল ঘরত ধন জমা করে, তা আমরা চালাক? মুখ তোমরা মাফ করে দেন, আসলে কি অভাবের তাড়নায় আর দুনিয়ার মায়াত পড়িয়া তুমি অনন্তকালের যে জীবনটা আছে তার কথা ভুলেই গেছিল। তোমরা যাওয়ালা হাত মুখ ধুয়ে এসো, তোমার খাবার দিই। আচ্ছা ঠিক আছে, তাদের একটা ভাত বার, হাত মুখ তোমার দিয়ে আসো।